যদি আপনার ব্যক্তিগতভাবে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়, তাহলে আপনি কখনো আত্মার অস্তিত্ব অনুভব করেছেন? আত্মার অস্তিত্ব মানে যদি প্রেত শরীরের অস্তিত্ব বলা হয় বা সূক্ষ্ম শরীরের অস্তিত্ব বলা হয়, এগুলো যোগ সাধনার মধ্যে একটি পর্যায়। কখনো সেক্ষেত্রে শরীরের অনুভূতি ছাড়িয়ে কিছু কিছু তপস্যার সাধনা আছে প্রাণায়ামের মধ্যে দিয়ে বা যোগের মধ্যে দিয়ে সেখানে সূক্ষ্ম শরীরের অনুভূতি করা যায় বা হয়। সেটা অবশ্যই আমার সেই ঘটনা অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে। আচ্ছা, আমাদের যেটা বলা হয় ফিলোসফিক্যাল ডিসকাশনে, সেটা হচ্ছে দেহ, মন, বুদ্ধি, চেতনা, চৈতন্য, এই সব কিছুর ঊর্ধ্বে আত্মা, যে কোনো কিছুকে স্পর্শ করে না, যে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকে না। এই ব্যাপারটা কি? না, এটা আবার এই অর্থ কিন্তু প্রেত শরীর নয়। যেটা এই যে প্রশ্নটা করছো, সবকিছু ঊর্ধ্বে যে আত্মা, বা যাকে বলছে আগুনে পোড়াতে পারে না, তরবারি ছেদন করতে পারে না, কাটতে পারে না, গীতায় যেটা বলা হচ্ছে, এটা কিন্তু প্রেত শরীর বা সূক্ষ্ম শরীর বা স্পিরিট অর্থে বলা হচ্ছে না। এটা বলা হচ্ছে মানুষের প্রকৃত সত্য, প্রকৃত অস্তিত্ব। সেটা হচ্ছে আত্ম, সেলফ, যাকে বলা আত্মজিজ্ঞাসা, মানুষের ভেতরে দিব্য সত্তা, যেটা অ্যাকচুয়াল সত্য, বাকি সব যেটাকে মিথ্যা, সেটা সম্পর্কে বলা হচ্ছে। এটা জ্ঞান, এটা একটা অনুভূতি, উপলব্ধি। মানুষ তপস্যা করে, যোগী বা সাধক তপস্যা করে একটা সময় তার এই অনুভূতি প্রাপ্ত হয় বা সত্য প্রাপ্ত হয় যে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, সমস্তটাই হচ্ছে মিথ্যা, একটা অপটিক্যাল ইলিউশন। এবার নিজের ক্ষেত্রেও তাই, আমার যে শরীর রয়েছে, চলে ফিরে বেড়াচ্ছি, এই সমস্তই একটা অ্যাকচুয়াল ইলিউশন, সিনেমার মতন একটা ইলিউশন চলছে। আমি প্রকৃতপক্ষে হচ্ছে এমন একটি সত্তা যার জন্ম হয়নি, তাই মৃত্যুও হবে না। আমি সত্য, সনাতন সত্য, শাশ্বত, এই অনুভূতি, একেই বলা হচ্ছে আমার প্রকৃত অ্যাকচুয়াল সেলফ। একেই বলা হয় আত্মজ্ঞান, আত্মানুভূতি। একেই বলা হচ্ছে যে একে কোনো পুড়িয়ে দেওয়া যায় না, নষ্ট করা যায় না। এ চিরশাশ্বত, চিরকালীন, এ শাশ্বত, স্থায়ী। আচ্ছা, আমাদের আধ্যাত্মিক আলোচনায় আরো দুটো শব্দ আমরা খুব কাছাকাছি প্রয়োগ শুনি, সেটা হচ্ছে একটা চেতনা, একটা চৈতন্য। এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি? আদৌ কি কোনো পার্থক্য আছে না দুটো শব্দ? খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। চেতনা এবং চৈতন্য ইংরেজি হচ্ছে কনসাসনেস, আর চেতনাকে যদি ইংরেজিতে অনুবাদ করা যায় তাহলে বলা হবে অ্যাওয়ারনেস। অর্থাৎ চৈতন্য সে নিজে বোঝে না, সে শুধু স্বয়ং সত্য, অস্তিত্ব। কিন্তু যখন কেউ বুঝতে পারছে আমি অস্তিত্ব, এইবার তাকে বলা চেতনা। চেতনা মানে হচ্ছে একজন জাগরণ বা জাগরিত অবস্থা, সে ফিল করছে আমি এখন আমার সত্য আমি বুঝতে পারছি, এর না আমি চেতন। আর চৈতন্য মানে হচ্ছে শুধু কনসাসনেস, সে আছে কিনা সে নিজে বুঝতে পারছে না, সত্য হয়ে রয়েছে। আচ্ছা, আধ্যাত্মিক আলোচনায় আমরা যেটা শুনি সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতা, একটা আধ্যাত্মিকতা বলে একটা শব্দটা শুনি। এই আধ্যাত্মিকতা শব্দটা ধর্মের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে। এখান থেকে দাঁড়িয়ে স্বভাবত একটা প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে সকলেরই, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা মানেই কি ধর্ম? এখন আধ্যাত্মিকতা মানে অবশ্যই ধর্ম, কোনো সন্দেহ নেই। ব্যাপারটা আধ্যাত্মিকতা শব্দটা না আমাদের এখানে খুব বেশি দিনের পুরনো নয়। স্পিরিচুয়ালিটি কথাটা থেকে আধ্যাত্মিকতা এসেছে, কিন্তু স্পিরিচুয়ালিটি বলতে যা বোঝায় আর অধ্যাত্ম বলতে যা বোঝায় দুটো খুব এক নয়। স্পিরিচুয়ালিটি বলতে বেসিক্যালি বলা হয় কিন্তু মূলত প্রেত চর্চাই, কিন্তু সেটা বর্তমানে ইউজ হয় অবশ্যই একটা সাধনা, আধ্যাত্মিকতা, ভগবান প্রসঙ্গ, সত্য প্রসঙ্গ বর্তমানে ইউজ হয়, কিন্তু আমি শব্দের অর্থ কথা বলছি। এখন অধ্যাত্ম এবং ধর্মর অনেক রকমের ব্যাখ্যা হয়।